আজকের গল্পটি কল্পনা নয়, এটি একটি সত্যি ঘটনা। একটি পুরনো হোস্টেলের এক রুম, যেখানে আজও কেউ দীর্ঘদিন থাকতে পারে না। বলা হয় সেই রুমটি তৈরি হয়েছিল এক পুরনো হাসপাতালের জায়গায়, যেখানে এক নার্স মৃত্যুর পরও শান্তি খুঁজে পায়নি। আজ আপনাদের শোনাব সেই অভিশপ্ত রুম ৩১১-র গল্প। সাল ২০১৪। নাজমুল নামের একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নতুন হোস্টেলে উঠল। ওকে দেওয়া হলো রুম ৩১১। প্রথম থেকেই নাজমুল টের পেল কিছু অদ্ভুত বিষয়। রাতে হঠাৎ দরজায় ঠকঠক শব্দ হয়, কিন্তু বাইরে গেলে কাউকে পাওয়া যায় না। রুমে আলো নিভিয়ে দিলে ছাদের কোণায় ছায়ার মতো কিছু নড়াচড়া করে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, রুমে ঢুকলেই একটা হাসপাতালের ওষুধ আর জীবাণুনাশকের গন্ধ ভেসে আসে। সহপাঠীরা ওকে বলে, ওসব কিছু না, তোর ভ্রম। কিন্তু নাজমুলের মন বলছিল এখানে কিছু একটা আছে। এক রাতে হোস্টেলের লাইট চলে যায়, চারপাশ অন্ধকার। নাজমুল মোমবাতির তালিয়ে বই পড়ছিল। হঠাৎ দেখল কোণার দেয়ালে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। নাজমুল ভয় পেয়ে চোখ মুছে আবার তাকালো। মহিলা নেই। ভেবে নিল হ্যালুসিনেশন। কিন্তু তখনই কানের পাশে খুব আস্তে কণ্ঠস্বর, তুমি আমার বিছানায় শুয়েছিলে কেন? নাজমুল চমকে উঠে চারদিকে তাকালো, কিন্তু কেউ নেই। সে রাতে ঘুমাতে পারল না। কিছুদিন পর পাশের রুমের এক সিনিয়র বলে দিল, তুই জানিস, রুম ৩১১ আগে হাসপাতালের মর্চুয়ারির জায়গায় ছিল। এখানে এক নার্স আত্মহত্যা করেছিল। তখন থেকেই এই রুমে কেউ টেকে না। এক ঝোড়ো রাতে ঘটনা চরমে ওঠে। নাজমুল ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুম ভাঙল ঠাস ঠাস শব্দে। দেখে বিছানার চারপাশে পানি পড়ছে, অথচ ছাদে কোনো ফুটো নেই। হঠাৎ দরজা জোরে বন্ধ হয়ে গেল। পুরো ঘর অন্ধকার। মুহূর্তেই সে শুনতে পেল এক নারীর কান্নার শব্দ। তারপর ধীরে ধীরে কারো হাঁটার শব্দ কাছে আসতে লাগল। বিছানার পাশে দাঁড়িয়ে গেল সাদা পোশাকের সেই নারী। এবার মুখ দেখা গেল। চোখ নেই, ফাঁকা গর্ত আর চারদিকে রক্ত। নারী চিৎকার করে বলল, আমার জায়গায় কেন এসেছিস তুই? নাজমুল অজ্ঞান হয়ে যায়। পরের দিন বন্ধুরা এসে দেখে নাজমুল অচেতন হয়ে মেঝেতে পড়ে আছে। হাসপাতালে নেওয়া হলো। সেরে ওঠার পর সে আর কখনো এই রুমে ফেরেনি। আজও নাকি রুম ৩১১ খালি রাখা হয়। রাতে কেউ কাছে গেলে ভেতর থেকে মহিলার কান্না শোনা যায়। ভয়ঙ্কর না? আপনারা কি বিশ্বাস করেন মৃত মানুষের আত্মা আজও তাদের জায়গায় ঘুরে বেড়ায়?